কিছু কিছু মানুষ আছে এমন সুন্দরভাবে মাছ ধরার টেকনিক জানে, একটা জায়গায় গেলে অল্প কতক্ষণের মধ্যেই মাছ ধরে ফেলতে পারে। ঠিক তেমনই আমার মাও বড়শি দিয়ে অনেক সুন্দরভাবে মাছ ধরতে পারে। এদিকে মায়ের সাথে আমরা যদি বড়শি নিয়ে বসে থাকি, সারাটা দিন বসে থাকলেও একটা মাছ পাই না। মা তো অল্প কতক্ষণের মধ্যেই মাছ ধরে ফেলতে পারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আজকে সকালবেলায় এই মাছগুলো আমার মা বড়শি দিয়ে ধরেছিল। কিছু খলসি মাছ ছিল, এরপর একটা কালীবাউস মাছ ছিল। এই কালীবাউস মাছটা কিন্তু আমার কাছে অনেক সুন্দর লেগেছে। তো এখানে বসে বসে সবগুলো মাছ আমি অনেক সুন্দর করে কেটে নিয়েছি। এইদিকে মা জমি থেকে অনেকগুলো কলমি শাক নিয়ে এসেছিল। এই শাকগুলো কিন্তু কেউ লাগাতে হয় না, জমিতে এমনি এমনিই হয়ে যায়। শাকগুলো এনে মা সুন্দর করে কেটে বেছে আমাকে দিয়ে দিল। এই শাকগুলো আজকে দুপুরবেলা ভাজা করা হবে, কারণ কলমি শাক কিন্তু আমার সবচাইতে বেশি প্রিয়। এই কলমি শাকটা ভাজা করলে কিন্তু খেতে অনেক মজা লাগে। তো এদিকে পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিছু কেটে নিয়েছি। এখানে এক চুলার মধ্যে ভাত বসিয়ে দিয়েছি, ভাতগুলো রান্না করে নিয়েছি। তো মাছের মধ্যে এখন লবণ হলুদ সব কিছু মাখিয়ে নিয়েছি। এই মাছগুলো ভাজা করে একটু পেঁয়াজ দিয়ে আজকে ভুনা করব। তো প্রথমে এখানে তেল দিয়ে দিলাম, তেলগুলো গরম হয়ে আসলে একে একে সবগুলো মাছ এখানে দিয়ে দিলাম। মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এই মাছগুলো ভেজে রান্না করলে একটু মজা লাগে। তো মাছগুলো এখানে আমি ভেজে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম সবগুলো মাছ। এরপর পেঁয়াজ কাঁচামরিচ রসুন সব কিছু এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম। তো লবণ মরিচ পরিমাণ মতো যা যা লাগে মশলাপাতি সব কিছু দিয়ে পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নিব। বেশি করে তেল দিয়ে পেঁয়াজগুলো একদম ভেজে নিয়েছি। তো এরপর এখানে সামান্য পানি দিয়ে দিলাম। পানিগুলো শুকিয়ে আসলে এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে পেঁয়াজের মধ্যে উল্টে পাল্টে নামিয়ে নেব। এই ভুনাটা কিন্তু খেতে অনেক মজা লাগে, আমাদের বাসার সবাই তো অনেক পছন্দ করে। তো মাছগুলো রান্না করে নামিয়ে নিলাম। এরপর কলমি শাকগুলো ভেজে নেব। এখানে রসুন আর শুকনো মরিচ দিয়ে দিলাম, ভালো করে ভেজে নিয়ে এখানে শাকগুলো দিয়ে দিলাম। এই শাকগুলো এত মজা লাগে আমার কাছে খেতে। তো সবগুলো শাক এখানে একে একে দিয়ে দিলাম, ভালো করে উল্টে পাল্টে নিচ্ছি। রসুনের মধ্যে মিশিয়ে নিচ্ছিলাম, শুকনো মরিচও দিয়ে দিলাম। তো এই শাকগুলো এখানে ভেজে নেব। এরপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়াতে শাকগুলো একদম কমে গেছে। প্রথমে তো অনেকগুলো শাক ছিল, পরে ভাজার পরে একটুখানি হয়ে গেছে। তো আজকে আলুর ঘাটিও রান্না করব। কিছুটা আলু সিদ্ধ করে নিয়েছে। তো এখানে আমার ছোটো বোন আলুগুলোকে একটা গ্লাস দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছে। মশলাপাতি যা যা লাগে সব কিছু দিয়ে এখন আলুগুলো দিয়ে দিলাম। এই আলু ঘাটির রেসিপিটা কিন্তু অন্য একদিন আপনাদেরকে দেখাবো। তো আলুর মধ্যে এখন জলের জন্য পানি দিয়ে দিলাম। পানি দিয়ে উপর দিয়ে এবার একটু জিরা গুঁড়ো ছিটিয়ে দিলাম। জিরা গুঁড়ো ছিটিয়ে দিয়ে উপর দিয়ে এবার কিন্তু বাগার দিয়ে দিতে হবে। এই আলুর ঘাটিটা কিন্তু আজকে প্রথমেই রান্না করলাম। তো এবার এখানে রসুনগুলো ভালো করে ভেজে নিয়ে বাগার দিয়ে দিলাম। আলুর ঘাটিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো রান্নাবান্না শেষ করে দুপুরবেলা এখানে গরম গরম ভাত দিয়ে প্রথমে আমি কলমি শাক দিয়ে খেয়ে নিলাম। কলমি শাকগুলো কিন্তু অনেক মজা হয়েছিল। এরপর মাছ দিয়েও একটু খেয়ে নিলাম। আজকের তরকারিগুলো সবগুলো কিন্তু অনেক মজার হয়েছিল। তো লাস্টে আবার আলুর ঘাটি দিয়েও খেলাম। আলুর ঘাটিটা এত মজা লেগেছিল, প্রথমবার হিসেবে কিন্তু রান্নাটা বেশ ভালো লেগেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটাই পর্যন্ত, আল্লাহ হাফেজ।